চিংড়ি মাছ আমার খুব প্রিয় একটা মাছ। আজকে তোমাদের সাথে এই মাছেরই একটা সহজ রেসিপি শেয়ার করব। প্রথমে চিংড়িগুলোতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরে বাটা, টমেটো কুচি, সর্ষে বাটা এবং নারকেলের দুধ এই মশলাগুলি রেডি করে রাখতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে চিংড়িগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না। এরপর চিংড়ি মাছগুলো ভাজার তেলেই গোটা গরম মশলা, তেজপাতা এবং পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তাতে রসুন বাটাটা দিয়ে আরেকটু নেড়ে নিতে হবে। তুমি বারান্দায় এসে দাঁড়ালে, এরপরে আদা জিরে বাটাটি দিয়ে দিতে হবে এবং মশলাটি আরেকটু নাড়িয়ে নিতে হবে। কিছুটা জল শুকিয়ে আসলে টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে। এরপরেতে হলুদ, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো ইত্যাদি দিয়ে মশলাটি ভালো করে নাড়িয়ে নিতে হবে। মশলাটিতে কিছুক্ষণ পরে আপনা আপনি জল বেরোবে, সেটা শুকিয়ে গেলে আরেকটু জল দিয়ে মশলাটিকে আবার একটু কষিয়ে নিতে হবে। এরপরে মশলাটা শুকনো হয়ে গেলে তাতে সর্ষে বাটাটি ঢেলে দিতে হবে। হয়ে যাওয়ার পরে মাছগুলো এক এক করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। মশলা শুকিয়ে গেলে তাতে জল ঢেলে পরিমাণ মতো যতটা ঝোল আপনার প্রয়োজন আপনি ততটা জল দিয়ে দিতে পারেন। এরপর নারকেলের দুধটি এই ঝোলটিতে দিয়ে দিতে হবে। কিছুটা ঝোল ফুটে আসলে তারপরে গরম মশলা বেটে ঝোলটিতে দিয়ে দিন। ব্যাস, আপনাদের চিংড়ি মালাইকারি রেডি। থ্যাংক ইউ।